এই সূরা কাউসারের 1 নম্বরের শানে নজুল। এই সূরাটা যখন নাযিল করলো, কেন নাযিল হইল, কোন সময় এই সূরাটা নাযিল হইল, একাধিক তাফসীরের কিতাব, তাফসীরে ইবনে কাসির সহ, তাফসীরে মাজহারি, তাফসীরে কুরতুবী সহ, তাফসীরে তাদরিসুল কুরআন, সমস্ত তাফসীরের কিতাবে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা বর্ণনা করেছেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের 10 বছরের খাদেম ছিলেন। চিল্লা বলেন না আল্লাহু আকবার। এই সাহাবী এই হাদিসটা বর্ণনা করেন। আল্লাহর হাবিব একবার তিনি বসা সাহাবায়ে কেরামকে নিয়ে তিনি বসে আছেন। রাসূলের চেহারার মধ্যে ঘুম ঘুম ভাব দেখা যায়, তন্দ্রাচ্ছন্ন ভাব দেখা যায়, উঙ্গানো ভাব। কথা বুঝেননি? কথা কই না, কথা বুঝেন? উঙ্গানো কারে কয়? এই যে বৈশা মানুষে ঘুমায় না অনেক সময়। জুমার দিন দেখেন ইমাম সাহেব খুতবা দেয় আর অনেকে ঘুমায় পড়া যায়, আছে না নাই? কথা বুঝলে হা না বলবেন ইনশাআল্লাহ, তাহলে আমি বুঝবো আমার কথাগুলি আপনারা বুঝতেছেন। মন গড়া তো আর কোনো কথা বলতেছি না ইনশাআল্লাহ। যত সামনে যাবো তত আরো মজা লাগবে, তত মজা লাগবে। কথা কন ঠিক কিনা? এবার আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজির চেহারার মধ্যে ঘুম ঘুম ভাব। সাহাবায়ে কেরাম সামনে বসা, আল্লাহ রাসূলের মাথাটা নিচ দিয়ে এরকম ভাবে আমার দিকে তাকান। যখন ঘুম আসছে মাথার একটু নিচে, হঠাৎ করিয়া তিনি কথা বলিয়া মাথাটাও একটু উপরের দিকে দিয়া তিনি একটা মুস্কি হাসি দিলেন। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। মুস্কি হাসি দিছে মানে কোনো একটা সুসংবাদ আছে না নাই? সুসংবাদ আছে। এই কারণে নবীজি হাসি দিয়েছেন। নবীজির হাসি মুবারকের দাম আছে না নাই? সাহাবায়ে কেরাম সামনে বসা এবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, এটা তো বুঝলাম না, দেখলাম আপনার চেহারার মধ্যে ঘুম ঘুম ভাব, হঠাৎ করে আপনি কেন হাসি মারলেন? এবার আল্লাহ রাসূল বলতে লাগলেন, ও আমার সাহাবীরা শোনো, এই মুহূর্তে জিবরাইল আমিন একটা সূরা নিয়ে আমার কাছে আগমন করেছে। চিল্লা বলেন সুবহানাল্লাহ। এবার নবীজি বিসমিল্লাহ বলিয়া এই সূরাটা তেলাওয়াত করলেন সাহাবায়ে কেরামের সামনে। আপনারাও আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আল্লাহর নবীজি এই সূরাটা তেলাওয়াত করিয়া এবার নবীজি সাহাবীদেরকে প্রশ্ন করেন, ও আমার সাহাবীরা, তোমরা কি বলতে পারো আল্লাহ যে আমাকে এখানে একটা কাউসার দান করেছেন? ইন্না আ'তাইনাকাল কাউসার, আল্লাহ আমাকে কাউসার দান করেছেন। এই কাউসার কি জিনিস? সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। কন্যা সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম উত্তর দিলেন, আল্লাহ এবং আল্লাহর হাবিব ভালো জানেন। এবার নবীজি বলতে লাগলেন, ও আমার সাহাবীরা শোনো, এটা হলো একটা নহর। এই নহরটা আল্লাহ জান্নাতের ভিতরে আমাকে দান করেছেন। এটা হলো জান্নাতের একটা নহর। এই নহরটা আবার হাসরের ময়দানে আমাকে দেওয়া হবে। জবানটা খুলে বলেন না আল্লাহু আকবার। এই নহরের পানি আমরা পান করতে রাজি আছি না নাই? কার 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 দরকার হাতটা বাড়াইয়া দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
তুলো তাকবীর ধ্বনি ধরায় আর একবার, তুলো তাকবীর ধ্বনি ধরায় আর একবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যে আওয়াজ শুনে ওরে মুসলমান, ভয় কাঁপিত কাফের বেঈমান, দৌড়ে সেই হুঙ্কার বাংলায় আবার, দৌড়ে সেই হুঙ্কার কালিয়া করে আবার, পাপ দুনিয়া ভেঙ্গে কররে চুরমার, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, সাহাবীরা এই নহরটা আমারে হাসরের ময়দানেও দান করা হবে। এই নহরের যে পানিটা আছে, এই পানিটা সাধারণ কোনো পানি নয়, এই পানিটা হলো দুধের চাইতে আরো বেশি সাদা এবং বরফের চাইতে আরো বেশি সাদা। দুইটা বর্ণনা পাওয়া যায়, দুনিয়ার মধুর চাইতে আরো বেশি মিষ্টি হবে। বলবেন হুজুর, দুনিয়ার মিষ্টি তো আমরা খাইয়েছি, দুনিয়ার মধু আমরা পান করেছি, তাহলে জান্নাতের জিনিসটা বুঝি এরকমই হবে? না 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 না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা জান্নাতের যত নাজ নিয়ামত গুলি আছে, এটা দুনিয়ার কোন চক্ষু কোনোদিন দেখে নাই, দুনিয়ার কোন কান তার হুবহু বর্ণনা কখনো শুনে নাই, এবং কোন মানুষের অন্তর এটা কল্পনাও করতে পারবে না। অর্থাৎ মানুষে যা কল্পনা করবে তার চেয়ে হাজার গুণ আরো বেশি তারা পাওয়া যাইবে। আল্লাহর নবীজি বলেন, এই হাউজে কাউসারের পানিটা হাসরের ময়দানে আমার উম্মত গুলির দরকার পড়বে। এটা একটা নহর হইয়া থাকবে, এই নহরের দুই পার্শ্বে এতগুলি পেয়ালা থাকবে, মানে পান করার জন্য আমাদের সমাজে গ্লাস, ওই জায়গার মধ্যে এরকম গ্লাস পেয়ালা থাকবে পান করার জন্য। অন্য হাদিস শরীফের ভিতরে আল্লাহর হাবিব বলেন, এক পেয়ালা হাউজে কাউসারের পানি যেই বান্দা আর বান্দি পান করবে, এই মানুষটা সোজা জান্নাতে চলে যাবে। মানে হাউজে কাউসারের পানি পান করার মানে হলো এই মানুষটা হলো জান্নাতি মানুষ, এই মানুষটা আর জাহান্নামের ভিতরে যাবে না। আর এক হাদিস শরীফের ভিতরে আল্লাহর হাবিব বলেন, এই পানিটা এক ডুব পানি যদি কোনো বান্দা বান্দি পান করে, এক পেয়ালা পানি যদি কেহ পান করে, হাসরের ময়দানে আর তাদের পানির পিপাসা লাগবে না। আল্লাহর নবীজি বলেন, ও আমার সাহাবীরা শোনো, এত পরিমাণে পেয়ালা থাকবে, যেই পেয়ালাগুলি আকাশের তারকা যেরকম ভাবে গণনা করিয়া শেষ করা যায় না, হাউজে কাউসারের পেয়ালাগুলিও গণনা করিয়া শেষ করা যাবে না। এই জন্য রাসূলের এই হাউজে কাউসারের পানি দরকার আছে না নাই? কার কার দরকার, কার কার দরকার? আল্লাহ আপনি আমাদের সবাইকে দান করুন, সবাই বলেন আমিন। এখন বলবেন, হুজুর হাসরের ময়দানে আবার এই পানিটা কেন দরকার? হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস কানা বর্ণিত, হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, এই বান্দা আর বান্দিরা যখন তারা হাসরের ময়দানে উঠবে, পায়ের নিচের মাটিটা তখন তামার চেয়ে আরো ভয়াবহ হয়ে যাবে। অর্থাৎ তামা দ্বারা একটা উদাহরণ দেয় তার ভয়ঙ্কর রূপ বোঝানোর জন্য। মূলত তামার মতোই হবে না, এর চেয়ে আরো বেশি উত্তপ্ত হয়ে যাবে। তখন এই বান্দা বান্দি গুলি পানির জন্য আত্মচিৎকার করতে থাকবে, হুবাতান উরাতান গুরলা। আল্লাহর হাবিব বলেন, হাসরের মাঠে তো ভয়ঙ্কর যখন হয়ে যাবে,
নারী এবং পুরুষ তারা উলঙ্গ হইয়া একসাথে তারা দাঁড়াইবে। তাদের পায়ের নিচে কোনো জুতা থাকবে না, কোনো কিছু পায়ের নিচে থাকবে না। খতনাবিহীন অবস্থায় পুরুষরা হাসরের ময়দানে তারা দাঁড়াইবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়ানদুরু বা'দুহুম ইলা বা'দ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, الرجال والنساء ينظر بعضهم إلى بعض। ওগো আল্লাহর হাবিব, নারী এবং পুরুষ একসাথে দাঁড়াইবে, একজনকে আরেকজনের দিকে তারা তাকাইবে না, তাদেরকে তখন লজ্জা হবে না। আল্লাহর হাবিব বলেন, আয়েশা, এই মাঠটা এত ভয়ঙ্কর হয়ে যাবে, এত কঠিন হয়ে যাবে, একজন আরেকজনের দিকে তাকানোর মতো এরকম মাথার গেলেও থাকবে না, এরকম কোনো চিন্তা ভাবনাই থাকবে না। সবাই আনাফসি আনাফসি করতে থাকবে। কখন বিচার কার্যটা শেষ হয়ে যাবে, কখন বিচার কার্যটা শেষ হয়ে যাবে, আর ওই হাসরের কঠিন ময়দানে হাউজে কাউসারের পানি পান করার জন্য আল্লাহর হাবিব বলেন, আমার উম্মত গুলি তারা আরবের উটের পাল যেরকম ভাবে দল বাঁধিয়া বাঁধিয়া কূপ থেকে কুয়া থেকে পানি পান করার জন্য আসে, আমার উম্মত গুলিও তারা দল বাঁধিয়া বাঁধিয়া তারা আসবে হাউজে কাউসারের পানি পান করার জন্য। কিন্তু সবাই যখন পান করিয়া সেখান থেকে চলে যাবে, একটা দল এসে যখন হাজির হবে, তখন ওই দলের মধ্যে আর হাউজে কাউসারের মধ্যে একটা পর্দা পড়িয়া যাবে। তখন আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলবেন, ওগো আল্লাহ, আগে যারা আসছিল তারাও আমার উম্মত, এখন যারা আসছে তারাও আমার উম্মত, কিন্তু আগের লোকগুলি তারা পানি পান করে চলিয়া গেছে, কোনো বাধা আসে নাই, এখন যারা আসছে তাদের মধ্যে বাধা আসলো কেন? তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একজন ঘোষণাকারী ঘোষণা করতে থাকবে, ওগো আল্লাহর হাবিব, আগে যারা হাউজে কাউসারের পানিগুলি পান করছিল তারা হলো আপনারা খাঁটি আশিকে রাসূল, আর এখন যারা আসছে হাউজে কাউসারের পানি পান করার জন্য তারা হলো 2 নাম্বার আশিকে রাসূল। আমাদের সমাজে আছে না নাই? চিল্লায় বলেন, আছে না নাই? মুখে মুখে দাবি করে আশিকে রাসূল, কাজে কর্মে নবীজির বিরুদ্ধাচরণ করে কথা বলেন, আছে না নাই? যারা রাসূলের সুন্নতের বিরোধিতা করবে, যারা রাসূলের সুন্নতগুলি পালন করবে না, ওই মানুষগুলিকে হাসরের ময়দানে হাউজে কাউসারের পানি পান করানো হবে না। তাহলে আমরা হাউজে কাউসারের পানি পান করতে রাজি আছি না নাই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আয় আল্লাহ, এই কালিয়াকুরের এই মুসলমানগুলি আরামের ঘুমটা হারাম করিয়া একমাত্র আপনি এবং আপনার হাবিবের ভালোবাসায় এই জায়গার মধ্যে তারা বসে আছে, তাদের সবাইকে হাউজে কাউসারের পানি দান করুন। সবাই বলেন আমিন। মনে বড় আশা ছিল যাব মদিনায়, আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, করি কি উপায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আছে না নাই?
কথা কয় না, আছে না নাই? তাহলে এই আয়াত থেকে আমরা জানলাম, একাধিক হাদিসগুলি আমি একসাথে আপনাদেরকে বোঝানোর জন্য বললাম, হাউজে কাউসারের পানি যদি পান করতে হয়, রাসূলের ভালোবাসা এবং সুন্নতের কোনো বিকল্প নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ বলেন, ওগো নবীজি, আমি আপনারে কাউসার দান করলাম, অর্থাৎ জান্নাতি নহর আপনারে দান করলাম। এই আয়াতের 2 নাম্বার তাফসীর করেন, ওগো নবীজি, এই কাউসার বলিয়া আমি আপনারে সুখ শান্তি কল্যাণ দান করলাম, দুনিয়াতেও কল্যাণ দান করলাম, পরকালেও আমি আপনার জন্য ভালাই দান করলাম। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ।